তারিখ জীবন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাহগুলো জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিখিয়েছেন তা উম্মতদেরকে। এবার মা আয়েশা বলেন, আমার নবী নবীয়তির পরে আর এখন আলামিন না, আমার নবী নবীয়তির পরে আর সাহাবেক না। এবার আম্মা জান আয়েশা বলেছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, কি নাম বলেছি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যার হাদিসের মসজিদে আয়েশা আমিন বলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের ছাত্র আতা বিন রাবা বলেছেন, আমি ইবনে জুবায়েরের পিছনে নামাজ পড়লাম, ইন্নালিল মাসজিদিল ওয়াদাতান, মসজিদে আমিনের শব্দ ঘুম ঘুম করে কেঁপে উঠল। মা আয়েশার পরের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, আম্মা জান আয়েশা, আমার নবী তাহলে কি? আমার নবী আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত তখন মনে হতো হাইয়াল কুরআন কুলুবুল কুরআন, আমার নবী যেন জ্ঞান্ত কোরআন। 30 পারা কোরআনকে রাস্তা দিয়ে হাঁটলে যেমন মনে হয় আমার নবীকে দেখা মানে আল্লাহর কোরআনের 30টা পারাই দেখা, কেননা আমার নবী হাইয়াল কোরআন, জ্ঞান্ত কোরআন। হুজুর কোন কিতাবে এসেছে? উসুলের কিতাব ইমাম রাগিব আল-ইসফাহানি কিতাবুল ইতিসামের 12 নম্বর পৃষ্ঠায় হাদিস উল্লেখ করেছেন। আখলাকুন নবী ইমাম রাগিব আল-ইসফাহানি 1074 নম্বর হাদিস বললাম। বুঝলেন তো রাসূলের নাম তাহলে কি ছিল? হাইয়াল কোরআন, কুলুবুল কোরআন, ঠিক না? ঠিক। তাহলে সেই কোরআনের ছায়া ধরে আসতে চান না পারা? তাহলে একটা সহিহ হাদিস বলবো, শুনবেন কিনা? যে ব্যক্তি এশার নামাজের পরে মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাআলা ফায়াদহারু মিনাল লাইলি ফায়াসআলুল্লাহা খায়রান ইল্লা আতাহু ওয়া ইয়াহু। আমি বুঝেন নাই বাংলা বলি। যে ব্যক্তি এশার নামাজের পরে 2টা সূরা তেলাওয়াত করবেন, একটা সূরা মূল আর একটা আমিন সাজদা। আপনি যদি কোনো আমলের দরুন জাহান্নামে যেতে চান, এই 2টা সূরা আপনাকে পেছন দিক থেকে টেনে ধরে বলবে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে জাহান্নামের আগুনের ভিতরে দিও না, কারণ এই ব্যক্তিটা এশার নামাজের পরে নিয়মিত এই 2টা সূরা তেলাওয়াত করেছে, আমাদেরকে তেলাওয়াত করেছে। তার মানে কোরআন জীবিত, তার মানে কোরআন ইউনিভার্সাল, তার মানে কোরআন পাওয়ারফুল, তার মানে কোরআন লজিস্টিক, তার মানে কোরআন অথেন্টিক। এবার কিয়ামতের দিন যখন কেউ আপনার শাফায়াতের জন্য দাঁড়াবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনকে ইবাদত করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে তালিম করবে, কোরআনের শিক্ষা নেবে, কোরআনের তাফসীরগুলোকে ভালো করে করবে, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির ফাযাইলে আমল 7 পৃষ্ঠাতে হাদিসটা বর্ণনা করেছেন। কি বুঝতে পারছেন কিনা? আজকে ব্যাপক সুর দিয়ে ওয়াজ করতে ইচ্ছা করে। এই কথা বলছো কেন? এত সুর আমি কখনো দেই না সাধারণত, ঠিক না? ঠিক। একটু সুরের ওয়াজ জনগণ খুব পছন্দ করে, তাই করছি। এটা সুন্নত না, এটা জায়েজ। এটা কি? সুন্নাহ হলো, কিন্তু সুন্নাহ করতে গেলে, এখন জায়েজ করতে গেলে এটা সব শেষ হয়ে যাবে, ঠিক না? ঠিক। কাজে শরীয়তের মধ্যে আছে, এটি হলো কথা, ঠিক না? ঠিক। এখন আপনারা তাহলে কোরআন পড়া শিখলেন, ঠিক না? কিভাবে শিখবেন? কোন যে কাজ কবে থেকে? এলাকার আলেম আল মাদ্রাসার মধ্যে ছেলেকে ভর্তি করে দেবেন, নিজে কোরআনের পাঠক হয়ে যাবে। দেখেন কোরআন পাঠ করলে কত বড় নিয়ামত। কোরআন আপনার জন্য শাফায়াত করবে। কার কাছে? আল্লাহর কাছে। এই মহব্বতই তো নেই কোরআনের। কোরআন পাঠ করার তো মহব্বতই নেই। এত উঁচাই রাখছে যে এখন মাকড়সায় 6 ডজন ডিম পাচ্ছে। ওই যা ডিম দেখছেন, এই ডিম দেখে হাদিস বারবার মনে পড়ে গেছে আমার। ডিমের হাদিস শুনবেন? মুয়াত্তা মালিকের 1071 নম্বর হাদিস। রাসূল বলেন, তাওয়াক্কুম আলাল বাইদা লাইলুহা কানাহারিয়া। ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল। রাসূল বলেন, আমার সুন্নতগুলো ডিমের মতন উজ্জ্বল। ডিম যেমন রাতের বেলায় উজ্জ্বল, ডিম তেমন দিনের বেলায় উজ্জ্বল। যা দিনকে দেখতে যেমন তোমার কষ্ট হবে না, রাতেও কিংবা দিনে শরীয়তের সুন্নতকে, রাসূলের সুন্নতকে দেখতে দিনে এবং রাতে কখনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। কি বলেন আল্লাহ রাসূল, কি বলেন? এই যে মাছি উঠতেছে, এই মাছি নিয়েও হাদিস আছে। খাবারের মধ্যে মাছি বসছে, রাসূল বলতেন মাছির এক পায়ে ভাইরাস, আরেক পায়ে এন্টি ভাইরাস। ওকে ধরতে পারলে চুপিয়ে দাও, চুপিয়ে দাও, কারণ মাছি চুপায় দিলে রোগ জীবাণু মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের কিতাব তিবের মধ্যে উল্লেখ করেছে হাদিসটি। কি বলেনি আমার রাসূল? ডক্টর উইলিয়াম রোজ ভ্যালি, নাসার একজন বিখ্যাত বিজ্ঞানী, উনি দেখলেন মুসলমানরা প্রতিদিন এরকম মাথা মাসাহ করে। উনি গবেষণা চালালেন, যে ব্যক্তি নিয়মিত মাথা মাসাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এত শেফা দিয়েছেন যে এই নিয়মিত মাথা মাসাজ করার কারণে তার কখনো ব্রেন টিউমার হবে না, ব্রেন ক্যান্সার হবে না, ব্রেন স্ট্রোক হবে না। তিনি এই গবেষণা দেখে 40 বছর পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইসলামের ছায়াতে এসেছেন। সুবহানাল্লাহ। কি পৃথিবীতে এমন কোন ধর্ম বই নাই যে বইতে বিজ্ঞানের আলাপ আছে? এবার জরুরি আলাপ সারি। কোরআন পড়ার আরবিতে পদ্ধতি হলো তাফাক্কুরে কোরআন। তাফাক্কুরে কোরআন বুঝেন না তো, কারণ পড়েন তো না। আচ্ছা, আপনার দেশে সূরা বাকারা পড়তে কয়দিন সময় লাগে? সূরা বাকারা পাঠ করতে, তেলাওয়াত করতে কয়দিন লাগে আপনাদের? কারো 3 ঘন্টা লাগে, কারো 4 ঘন্টা লাগে, হাফেজদের 2 ঘন্টাতে শেষ হয়। ঠিক না ঠিক? এই একই প্রশ্ন ইবনে ওমরকে তার ছাত্র নাফে করতেন যে আপনার বাকারা পড়তে কদিন লেগেছে? তিনি বলেছেন 1 বছর লেগেছে। কেন? কারণ তিনি পড়েছেন, নিজের জীবন করেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিথু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইকা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তুমি একটা আয়াত শিখো, মানুষের কাছে কি পৌঁছে দাও? আয়াত পৌঁছে দাও, আয়াত পৌঁছে দাও। আয়াত মানে কি? নিদর্শন। কোরআনের এই লাইনগুলোকে কি বলা হয়? আয়াত বলা হয়। এবার আরো কিছু প্রশ্ন করি আপনাদেরকে। কোরআনের আয়াত কতগুলো? 6600। আয়াত কতগুলো? আপনার চ্যানেল সাথে 6600 জানেন না? ভুলটা সমাজে একেবারে প্রচলিত হয়েছে। একেবারে ঠিক। এই মা বোনটা এখানে বসে আছে, এখন যদি বলেন আমার নবীকে রুটি দেয়, গোশত দেয়, আমার নবীর খিদা লাগিয়া গেছে, জাবেরের বিবি আমার নবীকে দেখে গুনগুন করে গান গাইতেছে, আকাশে যে লক্ষ তারার জোনাকে চলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ভাইরি মা বোনরা এই ওয়াজ শুনে চোখের পানিগুলো দরদর করে ফেলতো, বলে হুজুর কি ওয়াজ করেছেন, আমাদের চোখের পানি রাখতে পারছি না। কিন্তু এখন কোরআন বোঝে না, হাদিস বোঝে না, কারণ মিথ্যা ওয়াজ শুনতে শুনতে, ফাউতামি ওয়াজ শুনতে শুনতে, কেসা কাহিনী আর রাজনীতির মারামারি ওয়াজ শুনতে শুনতে মহিলারা এখন আর আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস দিয়ে তাফসীর ভুলে গেছে। রুচি ফিরে আনতে হবে, ঠিক? কারণ জামানা ঠিক আছে, মানুষ সব কি আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। জামানা ঠিকই আছে, মানুষ সব কি। আমরা কথায় কথায় কুফরি করি, বলি যে কি জামানা পড়লো, আর নবী বলেন লা তুসব্বু দাহর, খবরদার কখনো যুগকে জামানাকে গালি দিও না। আর দাহরু আল্লাহ, রাসূল বলেছেন তোমরা বলে দাও জামানা হলো কে? যুগের দোষ দিবেন না, যুগের মানুষের দোষ। যুগ তো ঠিকই আছে, মানুষগুলো কি কথায় কথায় কুফরি করেন ইলম না থাকার কারণে। কি না থাকার কারণে? এবার প্রশ্ন করছি, আল্লাহর কোরআনের আয়াত কতগুলো? 2টা মত এসেছে, 6600। একবার না, 2বার না, 3বার আমি কোরআনকে গণনা করেছি। এখন প্রশ্ন করেন এতগুলো আয়াত আপনি করলেন কিভাবে? উত্তর আমি দিয়ে নেই। আমি প্রত্যেকটা আয়াতের শেষ অংশে লেখা আছে বাকারার আয়াত কতগুলো, ইমরানের আয়াত কতগুলো। আমি এই রকম 114টা সূরার আয়াতগুলোকে 3বার গণনা করে পেয়েছি। কোরআনের আয়াত হলো 6236। হুজুর এটা কিভাবে ব্যালেন্স করলেন? এটা বোঝার জন্য তাফসীর কুরতুবী বললাম। তাফসীর কুরতুবী নাম আপনারা শুনেন নাই? এদেশের লোকেরা তাফসীর করে, কোরআনের আয়াত জানে না, কোরআনের ইরাবের জ্ঞান নেই, সরফের জ্ঞান নেই, নাহওর জ্ঞান নেই, বালাগাতের জ্ঞান নেই, উসুলের জ্ঞান নেই, আমের জ্ঞান নেই, খাসের জ্ঞান নেই। 10টা আরবি তাফসীর জীবনে কোনোদিন করে নাই, কিন্তু নামের আগে বসেছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তৃতীয় জবান, শিরিন লিসান, হাজুদারা, মুশকিলে কোষা, কানায় বিল্লাহ, বকায় বিল্লাহ, মুজাদ্দিদে, মাহবুবে খোদা, পীরে খোদা, হক্কানি, গায়ে আমার চুলকানি, পীরে খোদা, পুত্রদানি। কোরআন হাদিস কিছু জানে না, কিন্তু মুফাসসিরের নাম কি 12 হাত টাইটেল। ঠিক এটা হচ্ছে তো দেশে কোরআন শিখতে, তাফসীর শিখতে 5টা যোগ্যতা থাকবে। কয়টা যোগ্যতা? তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা হবে, আর তাফসীরুল কোরআন বিল সুন্নাহ, কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে রাসূলের হাদিস দিয়ে। আর তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবীদের কথা কর্ম দ্বারা কোরআনের তাফসীর বুঝতে হবে। আর তাফসীরুল কোরআন ওয়া আকাল
তাবিঈ তাবিঈদের দিয়ে কোরআন বুঝতে পারে কি তাফসীরুল কুরআন বিল লুগাতিল আরাবিয়্যা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে বুঝতে সুবিধা হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনার চারদিকে আলো জ্বালানোর জন্য লাইটটা কোথায় রাখবেন বলেন কোন জায়গায় মধ্যখানে সাইন্স বুঝছেন তো যুক্তি বুঝছেন তো এবার